সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সলভহট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে আমি আবার আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার একটি কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপে যদি উইন্ডোজ দেন, একদম সম্পূর্ণ নতুন উইন্ডোজ যেখানে কোনো আইকন থাকে না, সেই আইকনগুলোকে আপনি কিভাবে ডেস্কটপে শো করাবেন, এটা একটা স্টেপ। আরেকটা স্টেপ হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে অনেকগুলো সফটওয়্যার থাকে। দেখুন এই যে এইভাবে অনেকগুলো সফটওয়্যার আপনার ইনস্টল করা আছে, কিন্তু এগুলো সবগুলোই হাইড হয়ে গেল। এখন আপনি এগুলো আর খুঁজে পাচ্ছেন না। কিভাবে আপনি এই সমস্যাগুলো সমাধান করবেন, তো চলুন আমি আপনাদেরকে দেখাই। ধরেন আপনি আপনার পিসি, নতুন করে একটা পিসিকে আপনি উইন্ডোজ দিলেন, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 বা আদার্স যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে আপনার এই আইকন প্রথম স্টেপ হচ্ছে, ধরেন আপনি এটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এই যে দেখুন, আপনি রাইট বাটনে ক্লিক করবেন ডেস্কটপের উপরে, করে এই যে পার্সোনালাইজ এই অপশনটিতে আপনি ক্লিক করার পরে এই যে থিমস নামে যেই অপশনটি আছে আপনি সেখানে ক্লিক, থিমসের এই অপশনে ক্লিক করার পর ডানে দেখবেন যে এই যে আপনি এখানে রিলেটেড সেটিংয়ের নিচেই আপনার দেখুন ডেস্কটপ আইকন, এই অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। তো যদি দেখেন যে এগুলো আপনার আনটিক করা, তাহলে এইভাবে যদি আনটিক করা থাকে তাহলে কিন্তু আপনার এই আইকনগুলো শো করবে না। আর যদি টিক করা থাকে তাহলে অবশ্যই শো করবে। কিন্তু দেখুন আমার এগুলো টিক করা আছে, তার এই যে টিক করার পর আপনি অ্যাপ্লাই ওকে দিবেন। দেখুন আমি এটা করার পরেও কিন্তু আমার ডেস্কটপে আইকনগুলো শো হচ্ছে না। তো এটা একবারে সিম্পল। আপনি এটা কিভাবে শো করবেন, এই যে রাইট বাটনে ক্লিক করবেন, আবার মাউসের ডেস্কটপের উপরে এই যে ভিউর যে অপশনটি, এই ভিউতে আপনি মাউস পয়েন্টারটা রাখার পর ডানে এই যে অপশনগুলো চালু হবে। এই যে এখান থেকে আপনি নিচে দেখুন এই যে শো ডেস্কটপ আইকন, এই শো ডেস্কটপ আইকনটা আনটিক করা, যার কারণে আপনার ডেস্কটপের যতগুলো আইকন সবগুলো হাইড হয়ে গেছে। এই জাস্ট এটাকে একটা টিক করে দেবেন। দেখুন আমার ডেস্কটপের যতগুলো সফটওয়্যার সবগুলোই শো হয়ে গেল। এই যে ভিউ থেকে এই যে শো ডেস্কটপ আইকন, এটাকে যদি আপনি আবার আনটিক করে দেন তাহলে কিন্তু সবগুলোই আবারও হাইড হয়ে যাবে। এই যে দেখুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভিউ থেকে শো ডেস্কটপ আইকন। এখন আমি আপনাদেরকে যেটা দেখালাম যে আপনার এই দিস পিসি, রিসাইকেল বিন, ইউজার, এগুলোর ক্ষেত্রে দেখুন এই যে রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজ থেকে আপনার এই যে থিমস থেকে রিলেটেড সেটিংয়ের ওখানে এই যে ডেস্কটপ আইকন, এই যে দেখুন আমি এগুলো যদি আনটিক করে দিই, সবগুলো আনটিক করে দিলাম। দেখুন এখন আমার এই যে দিস পিসি, ইউজার সবগুলোই কিন্তু চলে গেছে। আবার যদি আমি এটাকে টিক করে দিই একইভাবে, থিমস থেকে আইকন থেকে এই যে এগুলো টিক করে দিই, দেখুন এগুলো চলে আসবে। এটা হচ্ছে যে আপনার ডেস্কটপের আইকন হচ্ছে যে 5টা আইকনকে আপনি শো করানোর নিয়ম। এই যে দেখুন আমার এখন এই যে দিস পিসি চলে আসলো, আবার এই যে দিস পিসি, এই যে ইউজার, কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন, এই যে নেটওয়ার্ক, দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এই 5টা আনার নিয়ম হচ্ছে আপনার এই যে রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজ থেকে আপনার হচ্ছে যে থিম থেকে ডেস্কটপ আইকন, এখান থেকে আপনি যদি এগুলো শো করেন 5টা আইকন পাবেন। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা যে স্টেপ দেখালাম যে আপনার ডেস্কটপের উপরে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো যদি হাইড হয়ে যায় তাহলে এটা আপনি কীভাবে আনবেন। এই যে দেখুন ভিউ থেকে শো ডেস্কটপের আইকনের এটাকে আনটিক করে দিবেন, আপনার টোটাল ডেস্কটপ কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটাকে আবার আপনি পুনরায় একই নিয়মে ভিউ থেকে শো ডেস্কটপ আইকনে টিক করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এইভাবেই আপনি আপনার ডেস্কটপের সম্পূর্ণ আইকন যদি চলে যায় তাহলে সেটা কীভাবে নিয়ে আসবেন, আর 5টা আইকন দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলো যদি নিয়ে আসতে চান সেটাও কীভাবে আনবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে টোটাল প্রসেসটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why.